হে গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে তোমাদের সঙ্গে আমি শেয়ার করছি সুন্দরবনের ইলিশ উৎসবের ডে 1। এখন আমরা সবাই সোনাখালি লঞ্চ ঘাটের জন্য যাচ্ছি। ক্যানিং থেকে ওখান থেকে অটো করে তোমাদের সবাইকে নিয়ে যাবে সোনাখালি লঞ্চ ঘাটের সামনে। ওখান থেকে আমরা উঠবো আমাদের লঞ্চে। ওখান থেকেই শুরু হবে আমাদের 3 দিনের জার্নি। তো চলো দেখতে থাকো। তো আমরা আমাদের লঞ্চ ঘাটে চলে এসেছি, আর এটা হচ্ছে আমাদের বোটটা, যেটাই করে আমরা 3 দিনের জার্নি স্টার্ট করব। বোটে ওঠার সঙ্গে সঙ্গে চলে আসে একটা মাজা, ঠিক তারপরেই দিয়ে দেয় লুচি আর আলুর দম ব্রেকফাস্টের জন্য। আর তারপরেই আমাদের বোটটা চালু হয়ে যায়। আর বোটটা যখনই চালু হয় সাথে সাথে বৃষ্টি হওয়া শুরু হয়, আর দারুণ ওয়েদার ছিল। খুবই ভালো লাগছিল এরকম ওয়েদারে বোটের মধ্যে করে আমাদের জার্নি স্টার্ট হয়। ব্রেকফাস্ট শেষ করতে না করতেই চলে এলো গরম গরম দুধ চা খেতে খেতেই প্রকৃতির দৃশ্য এনজয় করতে করতে আমরা এগিয়ে যাচ্ছি পাখিরালয়ের উদ্দেশ্যে। যদিও যেতে 4টে সাড়ে 4টে বেজে যাবে। তো চলো দেখতে থাকো। তারপরেই হাতে চলে এলো এরকম গরম গরম আমুদি মাছ ভাজা। তারপরেই আমরা চলে এলাম গোসাবায় রবীন্দ্রনাথ ঠাকুরের বেকন বাংলায়।
এখানে কিন্তু ঢোকার জন্য 5 টাকা করে টিকিট কাটতে হবে তোমাদেরকে। তারপরেই রবীন্দ্রনাথ ঠাকুরের বেকন বাংলায় আমরা ঢুকে গেলাম। তারপরে আমরা আবার সবাই বোটে ফিরে আসি আর লাঞ্চ করার জন্য বসে যাই। প্রথম দিনের লাঞ্চের মেনুতে ছিল গরম গরম সাদা ভাত, বেগুনি, সঙ্গে লেবু, ডাল মাছের মাথা দিয়ে। তারপরেই চলে এসেছিল পাতে মাছের মাথা দিয়ে একটা 5 রকম তরকারির ঘ্যাট। ঠিক তারপরেই চলে আসে ইলিশ, সর্ষে ইলিশ, আর ছিল আজকে চিংড়ির মালাইকারি। তারপর ছিল চাটনি আর পাঁপড় আর মিষ্টি। আমি চিংড়ির মালাইকারিটা নিইনি, কারণ আমার চিংড়িতে অ্যালার্জি, কিন্তু দেখে কিন্তু বেশ লোভ লাগছিল। খাওয়া দাওয়া সেরে উঠতেই সবাইকে দিয়ে দিল একটা করে পেয়ারা।
তারপরেই চলে এলাম আমরা আমাদের হোমস্টেতে। আমাদের হোমস্টে ছিল হোটেল S2-তে। এটি হচ্ছে আমাদের হোটেলের রুমটা, তোমাদের একবার দেখাই রুমটা এরকম। তারপর কিন্তু ফ্রেশ হয়ে দিয়ে দিয়েছিলাম একটু লম্বা ঘুম। তারপরেই সন্ধ্যাবেলায় স্ন্যাক্সে দিয়ে দিয়েছিল চিকেন পকোড়া। চিকেন পকোড়া খেতে খেতে তার সঙ্গে ছিল ঝুমুর নাচ। ঝুমুর নাচে এনজয় করলাম, আর সাথে ছিল গরম গরম দুধ চা। রাতের ডিনারে ছিল গরম গরম ভাত, ডাল, আলু ভাজা, আর আমি যেহেতু মাটন খাই না তাই জন্য ছিল আমার জন্য ডিম কারি। আজকে না ডিনারে ছিল মাটন কষা, কিন্তু আমি মাটন কষা খাই না, তাই আমার জন্য ছিল ডিম কারি। তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখছি, আবার পরের ভিডিওতে দেখা হচ্ছে।